তাদের উদ্দেশ্যে আমি চ্যালেঞ্জ করেছি। আমার এই কথাগুলো একেবারে সাজিয়ে গুছিয়ে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা বট বাহিনী না কি বলে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এটার প্রত্যেকটার বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি। যারা বলেন তারা এই আন্দোলনে কোথায় ছিলেন, আর আমরা এই আন্দোলনে কোথায় ছিলাম? আমরা এই এই যে কোনো সরকারের বিরুদ্ধে যারা অন্যায় অবিচার করেছেন, এর আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমার চেয়ে বেশি সোচ্চার বাংলাদেশে আর দ্বিতীয় একটি কোনো লোক আছে কিনা। আর যারা আমাদেরকে দোষর বলেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছি, তাদের দেশের প্রতি কী অবদান এবং এই আন্দোলনে কী অবদান প্রমাণ সহ হাজির হন। আমি চ্যালেঞ্জ করলাম। একটু বলি যে যশোর কেন্দ্রীয় কারাগারে গতকাল আপনারা দেখেছেন যে আসলে একজন মারা গিয়েছে। এর চেয়ে মর্মান্তিক বিষয় আর কিছু হতে পারে না আমাদের দেশে। আমি বলতে চাই, বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক এবং তাদের যারা অভিভাবক, তারা যে সরকার চালাচ্ছেন, এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি, আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে। একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে, তাকে পর্যন্ত জেলখানা থেকে এসে সে দেখতে দেয়নি। কত বড় অমানুষ এই সরকার! মানবিক গুণাবলী থাকলে, এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে, মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না। চিন্তার বাইরে। আমি ছাত্রলীগ করি, আমার যদি দোষ থাকে, আপনি অপরাধ করলে তার জন্য মামলা করবেন, সেই মামলায় আপনার প্রমাণ করবেন আমি দোষী, তারপরে আমাকে শাস্তি দেবেন। এখন আমি ছাত্রলীগ করার জন্য আমার পথে ঘাটে আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে হবে, আমার বউ বাচ্চাকে মেরে ফেলতে হবে, এটা কোন দেশের কোন আইন? এবং আওয়ামী লীগ করলেই তাকে মারতে হবে, এটা কোন আইন? আওয়ামী লীগ করলে, দোষ করলে না আপনি তাকে মারবেন? একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে, তার মধ্যে সবাই কি গণহত্যার মধ্যে জড়িত? সবাই কি খারাপ কাজ করেছে? বেশিরভাগ লোকই তো করে। বিএনপির সঙ্গে আমাদের অসমঝোতার কিছু নেই, সমঝোতার কিছু নেই। ওনার একটি রাজনৈতিক দল, মধ্যপন্থী, আমরাও একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। না, ভোটের সমঝোতা আমরা কোনো কোনো জায়গায় ওনারা যদি চায় আমরা সেটা দেখবার ব্যবস্থা করব। আমরা কারো কাছে কিছু চাইনি এখন। ওনারা যদি কোনোখানে চায় তাদের প্রার্থী, আমাদের কয়েক জায়গায় তারা বলেছে আমাদের প্রার্থী যেখানে নেই সেখানে আমাদের ভোটাররা তাদের সহযোগিতা করতে আমাদেরকে অনুরোধ জানিয়েছে, আমরা বিবেচনা করছি। স্যার, চতুর্থ সংসদ নির্বাচনে আপনাদের আসন ছিল 251টা এবং সবশেষ সংসদ নির্বাচনে 11টা। বিভিন্ন প্রার্থীরা যখন মাঠে ঘাটে প্রচার চালান, মুখ ফিরিয়ে নিয়েছে কিভাবে বললেন? আগের পারফরমেন্সের যে পারফরমেন্স কী হিসাবে খারাপ হয়েছে? আমি তো বললাম যে আমার যেটা ভোটারদের কাছে গিয়ে যে রিয়াকশন আমি পেলাম, আমি আগের চেয়ে অনেক বেশি স্বতঃস্ফূর্ত পেলাম, সারা পেলাম, যেটা আমি আগে পাইনি। আগেও আমরা জিতেছি, এখানে তো কোনো সময় আমরা হারিনি। মুখ ফিরিয়ে নিয়েছে এটা এখনও বলা যায় না। যদি রেজাল্ট ওনারা দেখাতে পারে এবং ফেয়ার ভোট করে দেখাতে পারে তাহলেই বলবো। তার আগে আমি মনে করি না এসব কথার কোনো মূল্য আছে। সাময়িকভাবে এই অঞ্চলে আমাদের যেটা বললাম, আমাদের আবির্ভাব বা যেটা বলেন পুনর্জন্ম হচ্ছে। আমি মনে করি যেসব জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগেরা জোর করে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে আমাদের লোককে ঠেলে দেওয়া হয়েছিল, নানান অনাচার করা হয়েছিল, সেখান থেকে কিন্তু আমাদের লোকরা এখন মাথা মুখ ফুরিয়ে নিয়েছে এবং আমাদের লোকরা আবার দাঁড়িয়েছে। এবং একটা সত্যিকারের রাজনীতি, যেটা জনমুখী রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি, যে রাজনীতি জনগণ পছন্দ করছে এবং বুঝতে পারছেন, সেই রাজনীতির দিকে আমরা আছি। আমাদের সমর্থকরা এবং আমাদের নেতাকর্মীরা সেই কারণে অনেক বেশি উজ্জীবিত। এবং আমরা এখনও আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন, আমি যেখানে যাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা আছে, সব কিছু আছে। এখন কথা হলো, আমার গ্রামের একটা ভোটার যখন ভোট দিতে যাবে এবং তাকে আমার ভোটার হিসাবে যদি কোনোখানে বাধাগ্রস্ত করা হয়, তাকে মারপিট করা হয়, তাকে পুলিশে নিয়ে অ্যারেস্ট করে এই অজ্ঞাতনামা মামলায় নেওয়া হয়, সেটা তো করতেই পারে। সেই পরিস্থিতিতে আমরা এখনও বুঝতে পারছি না। অলরেডি কালকে আমাদের ব্রাহ্মণবাড়ি এক মিছিল করার পরে এক ক্যান্ডিডেট, তার নামে মিথ্যা একটা খুনের মামলা দিয়েছিল, উনি আবার এটা থেকে অ্যাফিডেভিট করে সেই বাদী বলেছে উনি মামলার আসামি না। তারপরেও তার বাসায় হুমকি দেওয়া হয়েছে, পুলিশ থেকে বলছে আমার উপর তো চাপ আছে আপনাকে এইসব করলে অ্যারেস্ট করার জন্য। তো উনি অবশ্য আমাদের প্রিজাইডিং রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন, উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা। তো এই ধরনের হুমকি কিন্তু আছে। এখন একটা এমপি ক্যান্ডিডেট যেটা করতে পারে, একটা গ্রামের কৃষক তো সেটা পারবে না। তাকে যখন হুমকি দেওয়া হবে সে তো ভয়ে পালিয়ে যাবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা আশঙ্কা করছি, সামনে বুঝে যাবে। আমার চারপাশে তো কালকে যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, কিন্তু আমি তো একমাত্র ফ্যাক্টর না। আমার তো হাজার আমার ভোটার, লক্ষ লক্ষ ভোটার আছে, সাধারণ মানুষ গ্রামের ভিতর থাকে, তারা অনেক ধরনের ভয়ভীতির মধ্যে থাকে। তাদেরকে এখন আসলাম, ভোট দিলাম, পরে বাসায় গিয়ে আগুন জ্বালিয়ে দিবে কিনা, আমাকে মেরে ফেলবে কিনা, পরে ভোট দিতে গেলাম আমাকে পথের থেকে ধরে অজ্ঞাতনামায় মামলা দিবে কিনা, এগুলো ভয়ভীতি থাকলে মানুষের যে স্বতঃস্ফূর্ততা এটা তো থাকে না।
এখানে আমি বলতে চাচ্ছি যে ওনারা যে ইলেকশন করছেন ওখানে স্বতঃস্ফূর্ততা থাকবে বলে আমরা বিশ্বাস করি না। আমাদের যুক্তিতর্কে বলে যে এটা থাকবার কথা নয়, অবস্থা দেখে যেমন হচ্ছে শেষ পর্যন্ত কি জাতীয় পার্টি ভোটে থাকবে? আমরা খুবই আশা